এই মহান ওলি বাংলার মুসলমানের জন্য একটা মহান নিয়ামত দিয়েছেন, সেটা হলো উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি আমাদেরকে আরেকটি বড় নিয়ামত দিয়েছেন, সেটা হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বায়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, যে বায়াতের মাধ্যমে আল্লাহর হেফাজতে রহমতে থাকা যায়, যে বায়াতের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যে বায়াতের মাধ্যমে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। সেই নিয়ামত আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। বায়াতে রাসূল বায়াতে খোদা, বায়াতে রাসূল বায়াতে খোদা। ইমামে রব্বানি দরবার শরীফ, ইমামে রব্বানি দরবার শরীফ আল্লাহ কবুল করুন। औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, गौस जमान, कुतुब जमान, मुजद्दिद जमान, सानी वस्कुरुनी इमाम रब्बानी, अल्लामा अबू नसर सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताला अन्हु शरणे 37তম পবিত্র ফাতিহা ইমাম রব্বানি। উক্ত মাহফিলের মধ্যে, উক্ত ফাতিহা শরীফের মাহফিলের মাঝে আগত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান নিজাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহর একজন মহান ওলির স্মরণের মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পাকের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে রাসূলে পাকের 40তম বংশধর, গৌসে জামান, কুতবে জামান, মুজাদ্দিদে জামান, ইমাম রব্বানি আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসে পেশ করে আজকের সংক্ষিপ্ত আকারে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বর্তমান সময় একটা কঠিন সময় অতিক্রান্ত হচ্ছে, যে সময়টা অতীতে কখনো বাতিলেরা এত মাথা চাড়া দিয়ে উঠে নাই। বর্তমান সময়ে যেভাবে মাথা চাড়া দিয়ে বাতিলেরা বিভিন্ন জায়গায় তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ভাইরা আমার, আমি সেই দিকে লক্ষ্য রেখেই কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ আল্লাহ কোরআনে পাকে ঈমানদারকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। ঘোষণা কার? জবান করে বলেন না, ঘোষণা কার? আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা, নির্দেশ ঈমানদারের প্রতি।
ইমানদারকে বলেছেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। ভাইরা আমার, ইসলাম ধর্ম আল্লাহর নিকটে মনোনীত ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশপ্রেমের ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমরা পেয়েছি রাসূলে পাকের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলে পাককে জমিনের মধ্যে প্রেরণ করেছেন ইসলাম ধর্মকে পৃথিবীর মাঝে সমস্ত ধর্মের উপরে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইরশাদ হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দ্বীন সহকারে এই জমিনের মধ্যে সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমার নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইসলাম আমরা বাংলার জমিনে পেয়েছি। এই সত্য ধর্মের ইসলাম আমরা বাংলার জমিনে পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক না ঠিক? জোরে বলেন। আমাদের এই দেশের মধ্যে আল্লাহর নবী আসে নাই, সাহাবায়ে কেরামরা আসে নাই, এমন কোনো ইতিহাস আমরা পাই নাই। এদেশের মধ্যে ইসলামের এই সত্যের বাণী নিয়ে এসেছেন, এই শান্তির ধর্মের বার্তা নিয়ে এসেছেন আমাদের কাছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম হলো মদিনাওয়ালার ইসলাম। এই ইসলাম হলো হযরতে ইমাম হুসাইন মার্কা ইসলাম। এই ইসলামের রীতিনীতি হলো সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান করা, জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে সুন্দর আচরণ করা। প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ তাদের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এই ইসলামের বার্তা নিয়ে এদেশের মধ্যে আল্লাহর ওলিরা এসেছেন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রত্যেকের ধর্ম প্রত্যেকে তারা নিজ নিজ ভাবে পালন করবে, এই বার্তা নিয়ে, এই শান্তির বার্তা নিয়ে এই দেশে এসেছেন আল্লাহর ওলিরা। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর ওলিরা যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামের স্তম্ভ হলো 5টি। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবী পাক বলেন ইসলামের স্তম্ভ 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের দাওয়াতি নিয়ে এসেছেন বাংলার জমিনে আল্লাহর ওলিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য ইসলামকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন না। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, যে ইসলামের মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহর নিয়ামত রয়েছে। ভাইরা আমার, ইসলাম আজকে বাংলার জমিনের মধ্যে যদি আপনি তাকান, এই ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মানবরূপী শয়তানেরা। মানবরূপী শয়তানেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এবং করতেছে। মনে রাখবেন, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে,
72 দল জাহান্নামে যাবেন, একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যে পথে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। আর সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতই হলো ইসলামের সঠিক রূপরেখা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো ইসলামের সঠিক আকীদা। আর এই বার্তা নিয়ে এদেশে এসেছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত 72 দল রয়েছে। এই 72 দলের সাইনবোর্ড সকলের হলো ইসলাম। এই 72 দল জাহান্নামী ফিরকাদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, আপনার টুপি থাকবে, জুব্বা থাকবে, যাকাত থাকবে, সবকিছু তাদের মধ্যে থাকবে। প্রকাশ্য তারা এমন লেবাস ধারণ করবে, নবী বলেন ঈমানদারের জান্নাতি দলের থেকে, দলের মানুষের আমল থেকে ওই 72 দল জাহান্নামীদের বাহ্যিক দৃষ্টিতে আমল সুন্দর হবে। ঈমানদারের লেবাস জান্নাতি মানুষের লেবাস থেকে মুনাফিক বেঈমানদের লেবাস সুন্দর হবে। তাদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু কোরআন শরীফের তাফসীর হলকমের নিচে যাবে না। আজ বাংলাদেশের মধ্যে এই মুনাফিকের গোষ্ঠীরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, সত্যিকার ইসলাম যারা পালন করতেছেন, আজকে তাদের জীবন ধারণ করা, ইসলামের রীতিনীতি পালন করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মুনাফিকের গোষ্ঠীরা এমন তৎপরতা চালাচ্ছে, মনে হয় যেন তারাই এখন রাষ্ট্রের ক্ষমতায় রয়েছে। কি বলেন? এমন ভাবে তারা তাদের অপতৎপরতা চালাচ্ছে, মনে হয় যেন তারাই দেশের মা বাপ। ইতিপূর্বে আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে প্রায় 70টির উপরে আল্লাহর ওলিদের স্থাপনার মধ্যে তারা আক্রমণ করে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না? স্বয়ং যাদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম মানুষ পেয়েছেন, হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির ভাগিনা হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহি, সেই শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত তাদের দ্বারা রেহাই পায় নাই। সেখানেও তারা অত্যাচার করে, সেখানে মানুষকে হতাহত করেছে, এমনকি অনেক কিছু স্থাপনা ভাঙচুর করেছে। নাউযুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। আল্লাহর ওলিদের স্থাপনা আল্লাহ কোরআনে পাকে বলছেন, এই আল্লাহর ওলিদের স্থাপনাটা হলো শায়ের আল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামাই ইউআযযিম মিন শায়ের আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, তোমরা শায়ের আল্লাহর তাজিম করো, এই শায়ের আল্লাহর তাজিমই হলো তোমাদের জন্য হৃদয়ের তাকওয়া। সুবহানাল্লাহ বলতেন না? গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা যেখানে অবস্থান করেন, যেখানে কদম রাখেন, ওটা আর সাধারণ জায়গা থাকে না, সেটা আল্লাহর নিদর্শন হয়ে যায়, সেটা শায়ের আল্লাহ হয়ে যায়। যেমন কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেন সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় হলো আল্লাহর নিদর্শন। সাফা এবং মারওয়া কিভাবে আল্লাহর নিদর্শন হলো, কখন থেকে আল্লাহর নিদর্শন হলো? যখন এই সাফা এবং মারওয়ার মধ্যে আল্লাহর মাহবুবা বান্দি দৌড়াদৌড়ি করেছিলেন, কদম রেখেছিলেন। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানির জন্য ছুটাছুটি করেছিলেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গাকে শায়ের আল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। এতে প্রমাণিত হয় আল্লাহর যে কোনো মাহবুব বান্দা বান্দি যেখানে অবস্থান করেন সেই অবস্থানের জায়গাটা শায়ের আল্লাহ হয়ে যায়। অর্থাৎ যেখানে আসলে আল্লাহর ইয়াদ অন্তরে এসে যায়, যেখানে আসলে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা বান্দীদের দোয়া কবুল হয়ে যায়। হাজী সাহেবেরা যখন হজে যান, খানায়ে কাবা তওয়াফ করেন, সাফা মারওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে যায় সাই করা। আর সেই সাফা মারওয়ার পাহাড়ের উপরে দাঁড়িয়ে হাজী সাহেবেরা আল্লাহর দরবারে দোয়া করেন, যেহেতু ওই জায়গাটা দোয়া কবুলিয়তের জায়গা। তো যেখানে আল্লাহর নিদর্শন সেই জায়গাটা আজকে বেজ্জতি চলছে। আজকে সেখানে সেগুলোকে গুড়িয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য মুনাফিকের আজকে ষড়যন্ত্র করতেছে। ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহর মাহবুব বান্দারা বান্দিরা ওই শায়ের আল্লাহর যখন জিয়ারত করতে যায়, তথাকথিত মুনাফিকদের একজন সরদার ইতিপূর্বে এক বক্তব্যের মধ্যে বলতেছে যে কবর পূজার থেকে দুর্গা পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর ওলির প্রেমিকেরা আল্লাহর ওলির দরবারে পূজা করতে যায় না, আল্লাহর ওলির দরবারে যায় জিয়ারতের জন্য। এবং সেই জিয়ারতটা হলো নবী পাকের সুন্নাত। নবী পাকের সুন্নাত। আল্লাহর নবী প্রতিদিনই জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের তিনি জিয়ারত করতেন। আল্লাহর নবী প্রায় উহুদের ময়দানে হযরত আমির হামজা সহ 70 জন সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন ওনাদের জিয়ারতে যেতেন। নবী বলেন, উম্মত তোমরা জিয়ারত করো, জিয়ারত করলে তোমাদের পরকালের কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, আজকে সেই আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের জিয়ারতকে নিরুৎসাহিত করার জন্য আজকে মুনাফিকরা বলতেছে, অপব্যাখ্যা করে যে সুন্নিরা মাজার পূজা করে। নাউজুবিল্লাহ বলেন না? আজকে জাতি বাংলাদেশের মধ্যে দেখেছে যারা মাজার শরীফের জিয়ারতকে পূজা বলে আখ্যায়িত করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে তাদের দ্বারাই আজকে পূজার কাজ, গত এই দুর্গা পূজার কাজ তাদের দ্বারাই আল্লাহ করাইছে। ঠিক না? আজকে আমরা দেখতে পেয়েছি, জাতি দেখতে পেয়েছে, আজকে যারা সুন্নিদেরকে বিভ্রান্ত করার জন্য মাজার পূজারী বলতো, আজকে তারাই দেখলাম সেখানে গিয়ে গীতা পাঠ করে, সেখানে গিয়ে তারা বক্তব্যের মধ্যে বলতেছে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি এই যে পূজার ডিউটিটা করতে পারছি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সেখানে গিয়ে তারা সেখানে পূজার প্রসাদ খায় খুব আদর, খুব ভক্তি সহকারে। সেখানে গিয়ে তারা পূজা আপনার মুনাজাত করে, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে তাদের দ্বারা সেটা জাতি দেখতে পেয়েছে। তো আসলে সুন্নিরা কখনো আল্লাহ ছাড়া কারো পূজা করে না, একমাত্র আল্লাহরই ইবাদত সুন্নিরা করে থাকে। আর আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে তারা মহব্বত করে, জিয়ারত করে। ঠিক না ঠিক? ভাইরা আমার, মুনাফিকদের কাজই হলো উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মানুষের ইমানদারের ইমানকে নষ্ট করা। তাই আল্লাহ বলছেন কোরআনে পাকে যে ওয়াদখুলু ফিস সিলমে কাফা,
তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমাদেরকে ওই ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে যে ইসলাম বাংলার জমিনে আল্লাহর ওলিরা নিয়ে এসেছেন, সেই ইসলামের মধ্যে আমাদেরকে থাকতে হবে। মুনাফিক মার্কা ইসলাম, ৭২ দলের মুনাফিক মার্কা ইসলামের মধ্যে যেন আমরা প্রবেশ না করি। কথা বলছেন? মুনাফিকেরা যে ইসলামের কথা বলছে, ওই ইসলামের মধ্যে আছে নবী বিদ্বেষী কথাবার্তা, তাদের ইসলামের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের বিদ্বেষী মতবাদ, তাদের ইসলামের মধ্যে রয়েছে মযহাবের বিরুদ্ধে, মযহাবের ইমামগণের বিরুদ্ধে মতবাদ, তাদের মধ্যে রয়েছে আল্লাহর ওলিগণের তরিকতের ইমামগণের বিরুদ্ধে মতবাদ। তাদের সাথে তাদের ইসলামের মধ্যে কোনো ওলি আল্লাহ নাই, কোনো ওলি আল্লাহ নাই। তাদের ওলি হলো শয়তান, তাদের ওলি হলো শয়তান। আর সুন্নিদের ওলি হলো হযরতে বাবা শাহজালাল শাহ পরাণ সহ ৩৬০ আউলিয়া কিরাম, বাবা আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী। কথা বলছেন না ভাইরা আমার? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। মনে রাখবেন শয়তান দুই প্রকার, এক প্রকার হলো মানুষ জাতি শয়তান, আরেক প্রকার হলো জিন জাতি শয়তান। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই প্রকার শয়তান রয়েছে যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। আজকে এই মানব, আমরা জিন রূপী শয়তান দেখতে পাই না, কিন্তু মানব রূপী শয়তান দেখতে পাই, যাদের দল হলো ৭২ দল। সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান, হাকিকতে বেঈমান। আগে জানতাম এই ৭২ দল জাহান্নামী ফেরকারা ঈমান চোর, এখন দেখতেছি দিনে দুপুরে এরা হলো মানুষের সম্পদ চুরি ডাকাতি করছে। এখন দেখা যায় ফেসবুকের মধ্যে এরা হলো মানুষের ছাগল চোর। মুর্শিদপুর দরবারে যে ছাগল চুরি করে, বেড়া চোর, গরু চোর। দেখছেন কি দেখেন না? জোরে বলেন না? এই কমি এই দাবি এই জামাতে মৌলবীরা আপনারা দেখছেন তো, মুর্শিদপুর দরবার দিয়ে ডেক চুরি করা শুরু করছে। এক মসজিদের ইমামে সেখানের মধ্যে যাওয়ার পরে তারা সে আর কিছু পায় না, বালিশ চুরি করা, কোল বালিশ চুরি করা শুরু করছে। কোল বালিশ নিয়ে যায়, আর ফ্রিজের কিছু রান্না করা জিনিস ছিল সেগুলো নিয়ে যায়। এক লোক দেখলো, হুজুর কি পাইছে? আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলতেন না? তো যারা মুনাফিক, এদের চরিত্র হবে এভাবেই যে এদের দ্বারা মানুষের ঈমান নিরাপদ না, এদের দ্বারা মানুষের অর্থ সম্পদ নিরাপদ না, মানুষের ইজ্জত নিরাপদ না, মানুষের জান নিরাপদ না। এবং এরাই আবার ষড়যন্ত্র করতেছে সামনে ক্ষমতায় আসার জন্য। তো এদের যারা যেখানে সাধারণ হাঁস মুরগি গরু ছাগল কুত্তা বিড়াল পর্যন্ত নিরাপদ না, এরা ক্ষমতায় আসলে দেশ নিরাপদ কিভাবে হবে? কি বলেন? এদের দ্বারা কোনো কিছু আশা করা যায়? এরা যেভাবে পারবে সেভাবে দেশটাকে লুটপাট করে খাবে। যেখানে ক্ষমতাই চাইতে পারে না, সাধারণ মানুষের সম্পদ লুটপাট করে যায় দিনে দুপুরে। এমনকি গাছ, আপনার পুকুরে মাছও পর্যন্ত নিরাপদ না, গাছও নিরাপদ না, কোনো কিছুই তাদের কাছে নিরাপদ না। ভাইরা আমার, বাবার আমার, তো আল্লাহ বলেন, ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। এই শয়তান হলো, এটা বর্তমানে আমরা সমাজে দেখতে পাই, মানবরূপী শয়তান। এরা উপরে উপরে সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু ভিতরে তাদের বিষ। উপরে মধুর লেবেল, ভিতরে কি? আওয়াজ করে না, ভিতরে কি? ভিতরে বিষ। একটাই তো বলেই উঠলো, এক শয়তানে বলে উঠলো তাদের নেতা নাকি জিন্দা ওলি। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? এই জিন্দা ওলি সেদিনকে বলতেছে, মা এই মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলেন না?
ওদের কাছে ওটাই উত্তম হবে, এটা স্বাভাবিক। ওটাই উত্তম হবে, এটা স্বাভাবিক, যেহেতু তারা তো আসলে মুসলমান না, তারা তো আসলে ইমানদার না। মনে রাখবেন, এই এরা বাংলাদেশের মধ্যে লালিত পালিত হচ্ছে কার টাকায়? এরা লালিত পালিত হচ্ছে ইহুদিদের টাকায়। কার টাকায়? ইহুদিদের টাকায়। এরা লালিত পালিত হচ্ছে সৌদি নজদি ওয়াহাবিদের টাকার দ্বারা। সৌদি ওয়াহাবি নজদিরা এই দলটাই প্রতিষ্ঠিত হয়েছে ইহুদিদের অর্থ দ্বারা। আর এই নজদি ওয়াহাবিরা ক্ষমতায় এসেই সৌদি আরবের মধ্যে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মালাতে যত রকমের সাহাবায়ে কেরামের, আলে রাসূলগণের, শুহাদায়ে কেরামের মাজার শরীফ ছিল, সব তারা বোলডোজার দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে সেই দলগুলি, সেই দলের অনুসারীরাই বাংলাদেশে ৭২ দল জাহান্নামী ফেরকা, এই সালাফি ওয়াহাবি জামাতি, এরাই চাচ্ছে ওই সৌদি আরবের অর্থ দ্বারা লালিত পালিত হয়ে এদেশের বাংলাদেশের মসনদ দখল করার জন্য। এবং তারা যে এই দেশের অলি বিদ্বেষী, তারা যে এই দেশের মধ্যে সন্ত্রাসী জঙ্গি দল, ইতিপূর্বে জাতি এই কয়েক মাসে তাদের চেহারা দেখতে পেয়েছে। ঠিক না ঠিক? এই কয়েক মাসে তারা জাতি এদের চেহারা দেখতে পেয়েছে। কথায় আছে, সূর্যটা সকালে উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে। কি বলে? যে পাখিটা ছোট থেকেই ছটফট করে, পাখিটা উড়ে। তাই এদের চরিত্রটা কেমন হবে জাতি সেটা এই শুরু থেকে কয়েক মাসে বুঝে গেছে। তাই আমি সকলকে বলবো, যারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, ইসলাম প্রেমিক, যারা দেশ প্রেমিক, আপনারা কখনো এই ৭২ দল জাহান্নামী ফেরকাদের মিষ্টি মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না। দুষ্ট লোকের মিষ্টি কথা, এটাই একটা প্রবাদ আছে, আছে না নাই? এরা আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, আসলে এদের ভিতরে বিষ। এরা কঠিন দুশমনে রাসূল, দুশমনে ওলি, দুশমনে সাহাবা। এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এরা হলো তোমাদের স্পষ্ট শত্রু। নির্দেশ কার? ঘোষণা কার? আওয়াজ করুন, ঘোষণা কার? আল্লাহ বলেন এদেরকে ঈমানদারের শত্রু। এই মুনাফিকেরা কি ঈমানদারের? আওয়াজ করবেন না, এই ৭২ দল জাহান্নামী ফেরকারা ঈমানদারের শত্রু। আল্লাহ বলতেছেন শত্রু, আমাদের শত্রু। আমরা যদি তাদেরকে বন্ধু মনে করি, তাহলে মনে করতে হবে আমরা আল্লাহর বিপক্ষে চলে গেলাম। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু, তাদেরকে শত্রু হিসাবেই জানবে, তাদেরকে শত্রু হিসাবেই জানবে। এটা কার নির্দেশ? আওয়াজ করবেন না, কার নির্দেশ? আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন আমরা কার সাথে থাকবো, কার দলে থাকবো, কাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এটা স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সত্যবাদী ওলিদের সাথে তোমরা মিশে থাকো। আমরা শয়তানের পথে যেন না যাই, শয়তানের সাথে কোনো সম্পর্ক না রাখি। আল্লাহ বলেন, তোমরা সম্পর্ক রাখো আমার ওলিদের সাথে। সুবহানাল্লাহ বলেন না? তাই ওলি আল্লাহ যেখানে, আওয়াজ করে বলুন, ওলি আল্লাহ যেখানে, ওলি নাই যেখানে,
আমরা নাই সেখানে। ভাইয়ের আমার, বাবার আমার, ওলি আল্লাহরা হলেন আল্লাহর বন্ধু। এই বন্ধুদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক মহব্বত সোহবত থাকবে, কিয়ামতের দিবসে তার সাথে তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ বলেন না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কোরআন, সৎসঙ্গ সর্ববাস। আমরা যদি আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখি, মহব্বত রাখি, তাহলে এই ওলিদের সাথে মিশার কারণে যদিও আমরা বেদামি, দানিওয়ালার সাথে মিশার কারণে আমরা দামি হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না? আমরা কি হয়ে যাব? দামি হয়ে যাব। আল্লাহর ওলিরা যেই জান্নাতে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখার কারণে আমরা সেই জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আজকে যার স্মরণে এই মাহফিল, তিনি একজন ওলি শুধু নয়, ওলি বানানেওয়ালা। শুধু ওলি বানানে নয়, ওলিগণের ওলি। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, তিনি আওলাদে রাসূল। হাজারো লক্ষ ওলিদেরকে, ওলিদের মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আওলাদে রাসূলের মর্যাদা যদি অন্য পাল্লায় রাখা হয়, আওলাদে রাসূলের মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর যার স্মরণে আজকের এই মাহফিল, তিনি হলেন রাসূলের পাকের 40তম বংশধর, যার জন্ম মদিনা মনোয়ারার জান্নাতুল বাকি মহল্লায়, যার জন্ম হয়েছিল পবিত্র শবে বরাতের রাত্রিতে সুবে সাদিকের সময়। সুবহানাল্লাহ বলেন? যার সাথে নবী পাকের সাথে ডাইরেক্ট সম্পর্ক ছিল। যিনি শুধু তাই নয়, তিনি এমন একজন ব্যক্তি যিনার লকব হলো বাহারুল উলুম, যিনি হলেন এলেমের সাগর, যার মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকতের সাগর ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন? আওয়াজ করে বলেন। তার স্মরণের এই মাহফিল, বরকত আছে না নাই? জোরে বলুন, বরকত আছে না নাই? তাই এই মহান ওলির সাথে সম্পর্ক রাখবেন। এই মহান ওলি বাংলার মুসলমানের জন্য একটা মহান নিয়ামত দিয়েছেন, সেটা হলো উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি আমাদেরকে আরেকটি বড় নিয়ামত দিয়েছেন, সেটা হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বায়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, যে বায়াতের মাধ্যমে আল্লাহর হেফাজতে রহমতে থাকা যায়, যে বায়াতের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যে বায়াতের মাধ্যমে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন? আওয়াজ করে বলেন। সেই নিয়ামত আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। বায়াতে রাসূল, বায়াতে খোদা, বায়াতে রাসূল, বায়াতে খোদা। ইমামে রব্বানি দরবার শরীফ, ইমামে রব্বানি দরবার শরীফ। আল্লাহ কবুল করুন।